চীনকে আমরা ফ্রেন্ড মনে করি কেন? একটা বড় জাতি, বড় গোষ্ঠী এবং সে কিন্তু আমার ধর্মের বাইরে। আমি তো ধর্মে আল্লাহ এক অদ্বিতীয়, তা না। অবিশ্বাসীর সাথে আমি অবিশ্বাসী একটা গোষ্ঠীর সাথে আমার মিলটা পাকিস্তানের যে অর্থনৈতিক ফাউন্ডেশনটা আছে, সে তো আমাকে সাহায্য দিতে পারবে না। আর্থিকভাবে সে কিছু করতে পারবে না। পারবে, টুকটাক পারবে। সে যেটা পারবে, ধর্মীয় সেন্টিমেন্টে আমাকে কিছু কথাবার্তা বলতে পারবে, যেটা ভালো বলেন। অনেকে তো ধর্মকে কম করে, কৌশলী কম হয় তারা। পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আছে? কত টাকা ব্যবসা হবে? ইন্ডিয়ার সাথে তো আমার $16 বিলিয়ন ব্যবসা। চায়নার সাথে আমার $10 বিলিয়ন ব্যবসা। পাকিস্তানের কত কত বিলিয়ন? দেখেন, মুক্তিযুদ্ধটা আমি আবারও বলতেছি, অনেকে শুনতেছেন, শুনে রেখেন। ইলেকশনটা কিন্তু স্বাধীনতা যুদ্ধ, ৭০ ইলেকশন কিন্তু স্বাধীনতা যুদ্ধের জন্য হয় নাই। পাকিস্তানের একটা ফেডারেল গভর্নমেন্ট হবে, কতগুলি কর্মসূচি ছিল, ৬ দফা ছিল আমাদের, এবং সেইটা নিয়ে আমরা বলছিলাম। অখণ্ড পাকিস্তানটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছিলাম। এই অখণ্ড পাকিস্তান খণ্ড করলো কে? ওই যে আলোচনা করলেন ভুট্টো মুজিবিয়া, একদিকে আলোচনায় ষড়যন্ত্র। ওই কথা বলেন না কেন? এই তো সেই পাকিস্তানিরা, ওরাই তো আলোচনায় বসে ক্ষমতা দিয়ে আমার এসে বাস দিয়ে দিল। লজ্জা বোধ আমাদের থাকতে হবে। আমাদের মন পরিষ্কার না, একটু তো বলার সাহস পেলেন কেন আপনি? সো মাথা উঁচা করেন, আলোচনা টেবিলে করবেন, করবেন, পলিটিক্সে করবেন। ওইটাই হচ্ছে নেতা। নেতা তেমনি আসে না, আর নেতাটা হইতেও পারে না। দলের পদ থাকলে নেতা হয় না। পার্টির চেয়ারম্যান হতে পারে, মহাসচিব হতে পারে। কত পার্টি তো আছে দেশে, সবাই কি নেতা? স্টেটসম্যান না। এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে পাকিস্তানের প্রতি আগ্রহ বলেন, চীনের প্রতি আগ্রহ বলেন বাংলাদেশে, এই ওয়েটা পররাষ্ট্রনীতিতে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন, যে ভারতকে ঠেকাইতে গিয়ে আমরা ভালো কথা বলছেন। চীন আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল, ঠিক আছে, একটা বিরোধিতা করছিল সে, ঠিক আছে। চীন কিন্তু পরে আবার সেটাকে ট্র্যাকে নিয়ে আসছে। চীন কিন্তু আমাদের অর্থনীতি দাঁড়ায় গেছে। আমাদের যে অর্থনীতি এখন আসছে, চীনের ইনভেস্টমেন্ট, চীনের ব্যবসা বাণিজ্য আমাদের এখানে কিন্তু চরম পর্যায়ে আছে। এবং চীনকে কিন্তু বাংলাদেশের জনগণ শত্রু মনে করে না। খেয়াল করবেন, কিন্তু সে বিরোধিতা করছে, কিন্তু সে তো মারা নেই মানে। চীনকে মনে করে বাংলাদেশ আসলে ভোটাভুটি দেন আপনি, বাংলাদেশের কথা বললাম, আপনি কার পক্ষে? চীনের পক্ষে না ভারতের পক্ষে? 95% ভোট চীনের পক্ষে। কেন? চীনকে আমরা ফ্রেন্ড মনে করি কেন? একটা বড় জাতি, বড় গোষ্ঠী, এবং সে কিন্তু আমার ধর্মের বাইরে। আমি তো ধর্মে আল্লাহ এক অদ্বিতীয়, তা না। অবিশ্বাসীর সাথে আমি অবিশ্বাসী একটা গোষ্ঠীর সাথে আমার মিলটা কি? আমি ইহুদি সহ্য করতে পারি না, আমি হিন্দু, আমার ধর্ম না, ওইটা আমার ধর্ম না, এটা চীনও তো আমার ধর্ম না। ওইটা তো তা জাওইজম তাওইজম ভিন্ন কথাবার্তা আছে। মানে এই যে নতুন মেরুকরণ পররাষ্ট্রনীতিতে, মানে কতটা কাজে বললেন, পৃথিবীতে বসবাস করার জন্য আপনাকে অনেকগুলো শক্তির সাথে ভারসাম্য রাখতে হবে। শত্রু শত্রু, আপনার মিত্র মিত্র শত্রু, এই কথাগুলো আছে না? চীনের সাথে আমার সম্পর্ক, চীন আমাকে সাহায্য দিতে পারে, তার ভান্ডার আছে, তার টেকনোলজি আছে, সে পারে সস্তা জিনিস দেয়, এটা অপরিহার্য, এটা হবে। সে যদি আমার বিধর্মী হয়, আমার কিছু আসে জানেন, আমি দেখবো সে দিচ্ছি, আমি তার সাথে 1% খাইতে পারি। আমি তো চীন ভিজিট করছি উচ্চ রাষ্ট্রীয় পর্যায়ে, একদম শীর্ষ পর্যায়ে, একদম যাও জিয়াং ফিলিপাইন, আমার সাথে দেখা হয়েছিল, গেছিলাম তো। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো বড় কথা না। আমি দেখেছি তাদের যে আতিথ্য, কথাবার্তার ধরন, সবকিছুর মধ্যে কিন্তু একটা মার্জিত ভাব আছে। তারা খুব পরিশ্রমী জাতি, শিক্ষা নিতে পারি আমরা। এবং আজকে বাংলাদেশ যে প্রজেক্ট হইতেছে, উত্তরের জায়গায় দেখেন চীন আছে, পাকিস্তান কি এভাবে আছে? তার কিছু তো অভিযোগ আছে। পাকিস্তান অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, সামরিক শক্তিটা আগে আছে, এবং বেতন দিতে পারে নাই, ওটা লোন করতেছে তাই। আপনি বুঝে নিন, পাকিস্তান কিন্তু অর্থনৈতিকভাবে অতটা না, যেটা চীনের কাছে বলতেছে, যেটা ভারতের আছে, আনুপাতিক হারে বুঝছি। তো পাকিস্তানের এখন সাথে এখানে সম্পর্ক কি? আপনি মনে করেন এই যে চীন পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হয়ে গেলে ভারত আরো বেশি এমনিতেই শেখ হাসিনার পতনটাকে ভারত মেনে নিতে পারে নাই, সেখানে আরো বেশি কঠোর অবস্থানে যাবে বাংলাদেশের প্রতি, মনোভাব কঠোর হবে। পাকিস্তানের সাথে সম্পর্ক যত ভালো হবে, ভারত তো আপনাকে দূরে সরবে। এটা হলো ভারতের পরে পরিস্থিতি। কারণ সে তার শত্রু, সে তাকে বলে সন্ত্রাসী রাষ্ট্র। চেষ্টা করছে অনেকবার তাকে সন্ত্রাসী হিসেবে জেনেভা
তাকে বাড়ার চেষ্টা করছে তাকে স্বীকৃতি দেওয়ার জন্য, তাই তো? পাকিস্তান ভারত সম্পর্কটা হচ্ছে একেবারে জাতসূত্র। এখানে কেন? কাশ্মীর। যদি কাশ্মীরটা না থাকতো এতটা না হইতো। কাশ্মীর হচ্ছে তাদের বন কন্টেনশন, আমার মাঝে তো কাশ্মীর নেই। তাদের সম্পর্কটা কিন্তু ধর্ম নিয়ে না, ভূখণ্ড নিয়ে। কাশ্মীরের প্রাধান্য বিস্তার করতে পারে কিনা, এবং তারা সামরিক শক্তি হয়ে গেছে, অ্যাটমিক পাওয়ার হয়ে গেছে। কিন্তু পাকিস্তানের যে অর্থনৈতিক ফাউন্ডেশনটা আছে, সে তো আমাকে সাহায্য দিতে পারবে না। আর্থিকভাবে সে কিছু করতে পারবে না, পারবে টুকটাক পারবে। সে যেটা পারবে ধর্মীয় সেন্টিমেন্টে আমাকে কিছু কথাবার্তা বলতে পারবে, যেটা ভালো বলেন, অনেকেই তো ধর্মীয় কথা বলে, সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে যে আপনি পৌঁছে পড়েন। এই যে করাচিতে 30 লাখ পাকিস্তানি আছে ওইখানে, খবর নিয়েছেন তারা কেমন আছে, কি ধরনের লাইভ লিড করতেছে, একটু খবর নেন, বাস্তবে ঢোকেন। আপনার আপন ভাই, মনে করেন আপন চাষতো আপনার খবর নেয় না বিভিন্ন কারণে, এক বংশের, কিন্তু হয় না তো, পাকিস্তানের খবর নেবে? ওটা তো একটা ভাই, রাষ্ট্রীয় ভাই, যার যার রাষ্ট্র তার, যার যার সমাজ তার। এগুলো আপনাকে কিন্তু খুব বুঝতে হবে, এই জিনিসটা পাকিস্তানের শাসন অবস্থা বুঝতে হবে, কয়টা গোষ্ঠী সেখানে আছে, পাকিস্তানের প্রভিন্স গুলো বুঝতে হবে, বেলুচিস্তানের সাথে সম্পর্ক আছে থাকবে কিনা, গন্ডগোল তো আছে, ওখানে স্বাধীনতা চায়, ওই রাষ্ট্রটা কি পর্যায়ে আছে যদি অ্যানালাইসিস করেন আপনি দেখবেন পাকিস্তান সুখে নাই। কেন আপনি বলতেছেন অতি সুখে সে বকব করতেছে, দরকারটা কি? এটা যখন আপনি জানবেন, আপনার মনে যখন হবে আই নো স্ট্যান্ডিং অফ পাকিস্তান, আপনার সাহস আসবে, আপনার ডিপ্লোম্যাটের সাহস আসবে, রাজনীতির সাহস আসবে। এটা না পররাষ্ট্রমন্ত্রী আসলো, বিভিন্ন অফিসে গেল, হ্যাঁ আমরা তো আতিথ্য করছি, আমরা সম্মান দিচ্ছি, সবই করছি, আমরা তো বন্ধু বাৎসল্য জাতি, চীন করতে দিচ্ছি, ঘুরতেছে, যাক আসেন ঘুরেন, আমরা তো মানা করিনি, আমরা চাচ্ছি বন্ধুত্ব, আমরা চাচ্ছি বন্ধুত্ব। এটা শুনতে চাই না, আমার মনটা অপরিষ্কার। চীন বলছে আপনাকে? চীন এত কিছু দেওয়ার পর কখনো বলছে যে বাঙালির মন অপরিষ্কার? আমি বলবো এটা কিন্তু পাকিস্তানের কথা না। যেহেতু পররাষ্ট্রমন্ত্রী বলে ফেলাচ্ছেন, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী এটা পাকিস্তানের কথা বলেছে, ডেফিনেটলি এটা দায়িত্ব তার। আমি এটার সাথে পাকিস্তানের এক কারণে উনি বলছেন উনার বিবেক ধ্বংস করুক, আমার বলা ঠিক হয়নি, শেষ, এই কথা বলে শেষ তো। আপনাকে দেখবেন ঠিকই পাকিস্তানে যান, আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রী আপনাকে প্রশ্ন করবে, নওয়াজ শরীফ দেখা হয়, আপনি বলবে এই কথা বলছে কেন? যা খারাপ, অশোভনীয়, সব জায়গায় খারাপ, তো অফিসিয়াল আপনাকে বলবে না। সব কথা শেষ করতে হলে যে আমাদের সাথে সম্পর্কটা পাকিস্তানের সাথে আমরা ভালো চাই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব প্লাস জাতীয় স্বার্থ। কারণ পাকিস্তানের সাথে জাতীয় স্বার্থের কথা ক্লেশ করে, ভারতের সাথে পদে পদে করে, বর্ডার আছে, এটা আছে, সেটা আছে, বাণিজ্য আছে, পাকিস্তানের সাথে ক্ল্যাশ করে কোথায়? আমার জাতীয় স্বার্থ ক্ল্যাশ কম করবে। ভারত কি চাবে? পাকিস্তান চাবে কোনো না ছলে বলে কৌশলে আমাকে এন্টি ইন্ডিয়ান ব্লক নিয়ে যাবে, এটা সে চাবে। চীনও চাবে, কিন্তু চীন সেটা কৌশলগত হয়ে, পাকিস্তান কি? পাকিস্তান ততটা কৌশলী না। যারা পাকিস্তান জানেন, বুঝেন, ইতিহাসটা দেখেন, পাকিস্তান কিন্তু ততটা কৌশলী না। কারণ যারা সামরিক ধান্দা থাকে তারা কিন্তু একটু ওয়ার্কটা কম করে, কৌশলী কম হয় তারা। পাকিস্তানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আছে, কত টাকা ব্যবসা হবে? ইন্ডিয়ার সাথে তো আমার $16 বিলিয়ন ব্যবসা, চায়নার সাথে আমার $10 বিলিয়ন ব্যবসা, পাকিস্তানের কত কত বিলিয়ন ডলার। এগুলি অক্ষর অক্ষরে যায় যে তিনি যে আমার বন্ধু হবেন, তাকে চেতাইতে যে আরেকজন চেতাবো না, আমি সবার সাথে থাকবো। আমাকে চীনও দরকার, ভারতও দরকার, আমেরিকা দরকার, রাশিয়া দরকার, পাকিস্তান দরকার। তবে ইম্পর্টেন্স আছে, ABCD, এটা ফরেন পলিসি। কার সাথে ভালো সম্পর্ক? কার সাথে সম্পর্ক? ব্যক্তি জীবনে দেখেন না, আপনার সাথে সব বন্ধুকে একরকম, সব ভাইয়ের সম্পর্কে